আল্লাহ তাআলা যখন এটার ভিতরে রূহ ঢুকাইছেন, ফাইদা সাওয়াইতু ওয়া নাফাখতু ফীহি মিন রূহি ফাআউ লাহু সাজিদিন, আল্লাহ তাআলা তখন সমস্ত ফেরেশতাদেরকে বললেন, ও ফেরেশতার দল, তোমরা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদা করো। যখন সিজদা করার কথা বলছে, তখন শয়তান বলতেছে, এটা কেমনে হয়, তাকে আমরা সিজদা করব? কারণ আদমকে বানাইছেন পচা মাটি দিয়া, কাদা মাটি দিয়া, টনটনে মাটি দিয়া, তারকে আপনি বানাইছেন আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নার, আমি হলাম তার থেকে উত্তম, আনা খায়রুম মিনহু, আমি তার থেকে উত্তম, খালাকতানি মিন নার, আপনি আমাকে বানাইছেন আগুন দিয়া, ওয়া খালাকতাহু মিন তিন, এবং আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানাইছেন মাটি দিয়া। যেহেতু আদম আলাইহিস সালাম বানাইছেন মাটি দিয়া, আদমকে আমি সিজদা করতে পারবো না, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলেন, তুমি অভিশপ্ত, তুমি আমার হুকুম মানো নাই। কারণ আল্লাহ তাআলার কোন হুকুম একটা যদি অমান্য করা হয়, এমনি আপনি মানতেছেন না, সেটা হলো অন্য হিসাব। আপনি নামাজ পাঁচ ওয়াক্ত পড়তে পারতেছেন না, এটা হলো একটা গুনাহ। আর যদি বলেন নামাজ পড়ার দরকার নাই, নামাজকে নিয়ে যদি আপনি ব্যঙ্গ বিচিত্র করেন, নামাজ পড়ে কি লাভ, নামাজ পর্দা করে কি লাভ, পর্দা নিয়ে যদি আপনি ব্যঙ্গ করেন, তখন আর মুসলমানের কাতারে থাকবেন না, তখন আর মুসলমান থাকবে না, মুমিন থাকবে না। والصلاة والسلام على سيدنا محمد الذي جعل نفسه من عبادة الأوثان إلى عبادة الرحمن. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى. آمنت بالله صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. شكرا. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. الحمد لله আল্লাহ রাব্বুল আলামিন প্রতি জুমানে মসজিদে আসার বসার তৌফিক দিয়েছেন। সেই মহান প্রভু জগৎ আমরা কালিমাতুর শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মহল্লার ভিতরে আরো লোক ছিল, তারা আসতে পারেনি। যাদেরকে আল্লাহ তাআলা কবুল করছেন তারাই আসতে পারছেন। নেকের কাজ সবাই করতে পারে না, যে অনেকের উপরে হজ ফরজ করে তারা হজ করতে পারে না, আল্লাহ তাদেরকে কবুল করে নাই। এই জন্য মসজিদে আসা, এটা যে কি লাভ, এটা যদি জানতো তাহলে মানুষ যে হাঁটতে পারে না, হ্যাঁ গড়িয়ে গড়িয়ে ওইলে আইতে পারে। ভিক্ষুকরা যারা হাত পা নাই সমস্যা, মাঝে মাঝে গড়িয়ে গড়িয়ে ভিক্ষা করে না, এমন ভাবে গড়িয়ে গড়িয়ে আসছে যে হাঁটতে না পারতো, যে নামাজের কত লাভ। কিন্তু আমরা নামাজের গুরুত্ব নাই। এই জন্য এই নামাজ গুরুত্ব, আল্লাহ তাআলা যেহেতু মানুষ এবং জিন্দাকে বানাইছেন তার ইবাদতের জন্য। আল্লাহ তাআলা সৃষ্টি করছেন প্রথম আদমকে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রথম সৃষ্টি করছেন। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলতেছেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। হে ফেরেশতারা, আমি আমার প্রতিনিধি, একটা দল, আমি প্রতিনিধি
দুনিয়াতে প্রেরণ করতে চাই, বানাইতে চাই, পরামর্শ করতে মশওয়ারা করে না যে আমরা দাওয়াত তাবলীগের পরামর্শ করে এবং বলেও যে পরামর্শ করে কাজ করলে জমির মহব্বত খায়ের বরকত। এটা শুধু মসজিদে নয়, বাড়িতে পরামর্শ করা বিবির সাথে পরামর্শ করা যে এই কাজটা করতে চাইছি তুমি কি বলো, বা এই জমিটা কিনতে চাইতেছি তুমি কি বলো, পরামর্শ করা। আবার মুরব্বীরা কিন্তু এও বলে দেয়, আবার মহিলাদেরকে জিম্মাদার বানাইবেন, আমির বানাইবেন। তাদের কাছে পরামর্শ নেওয়া যাবে কিন্তু তাদেরকে আমির বানাইবে না, তুমি ফয়সালা তুমি দেও, তুমি কইলে এটা করম নালে করতাম। এবার তাদেরকে জিম্মাদার মানুষ যাবেন, শুধু পরামর্শ করা যাবে। এই জন্য পরামর্শ করলে খায়ের ও বরকত। এটা বরকত কেন বলে খায়ের ও বরকত? এই জন্য বলে, এখন যদি আপনি একটা ব্যবসা বা একটা গাভী কিনছেন, বিবির কাছে পরামর্শ করছেন না, গাভী কিনছেন, এমন একটা রোগ আইছে, রোগের কারণে গাভী মরছে বা শুরু মরছে, এখন বিবি কিন্তু আপনার কথাতে একটা আঘাত দিন, মানুষের না দিকে কিনে আনছো, এখন রোগ আইছে, হয়তো এই গোড়া মশা করতে আমরা নষ্ট হয়েছে, সংসারিত একটা সমস্যা তৈরি হয়েছে না। যদি পরামর্শ করে করতে একটা গরু কিনলে কেমন হয়, তখন বউ বিবিতে বলতে হয় কিনে আনলেন ভালোই হয়, তখন পরামর্শ করে কাজটা করলে তখন আর বউ আপনার দোষারোপ করতে না কেন কিনছে, তোমার পরামর্শ করছিলাম। এই জন্য পরামর্শ করে কাজ করা। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলতেছেন, ওয়া ইযা ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। ও ফেরেশতার দল, আমি আমার প্রতিনিধি খলিফা দুনিয়াতে বানাইতে চাই, তোমরা কি বলো? এই ফেরেশতাগণ আল্লাহ রাব্বুল আলামিনকে পরামর্শ দেন, ক্বালু আতাজআলু ফিহা মান ইফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। ফেরেশতারা আল্লাহকে পরামর্শ দেয়, আমরা যদি বিবিকে সাথে পরামর্শ করি বা একজনের সাথে পরামর্শ করি, যদি কাজটা বেঠিক হয় তখন বলে এখানে যাও না, ওর সাথে লেনাদেনা করো না, লোকটা বেশি ভালো না, তোমার টাকা নিবে, সে অস্বীকার করবে, টাকা মাইরা দিবে, তখন একটা পরামর্শ দেয়। আল্লাহ তাআলা যখন ফেরেশতার কাছে পরামর্শ চাইছেন, ফেরেশতাও আল্লাহকে পরামর্শ দেয়, ক্বালু আতাজআলু ফিহা মান ইফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। ও আল্লাহ, মানুষ বানানো কি প্রয়োজন? তারা তো দুনিয়াতে গিয়া তারা মানুষের মারামারি করবে, ঝগড়া ফাসাদ করবে। আল্লাহকে বলতেছে, ও আল্লাহ, আপনি যদি দুনিয়াতে মানুষ বানান, আমরা তো ইবাদতের জন্য যথেষ্ট, এখন যদি মানুষ বানাইতে চান তারা তো মারামারি করবে, কাটাকাটি করবে, মানুষ বানানোর দরকার নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ও ফেরেশতার দল, আমি যা জানি তোমরা তা জানো না। কারণ মানুষ সবাই মারামারি করবে না, এমন মানুষ হইবে ইসলামের জন্য সে জীবন দিয়া দিবে, রক্ত দিয়া দিবে, আমার ইবাদতের জন্য দুনিয়া ছাড়তে রাজি, আমার ইবাদত সে প্রতিষ্ঠা করবে, যত জ্বর তুফান থাকুক সে মসজিদে এসে নামাজ পড়বে, সে হলো মুমিন। এমন মুমিন বান্দা দেশের মধ্যে সমাজের মধ্যে অভাব হবে না। তোমরা বলছো মানুষ বানানোর দরকার নাই, আমি আল্লাহ তাআলা বললাম আমি যা জানি তোমরা তা জানো না, আমি যা জানি তোমরা তাহা জানো না। আল্লাহ তাআলা হুকুমে ফেরেশতাদেরকে পাঠাইলেন, দুনিয়ার জমিন থেকে তোমরা মাটি আনো, মাটি, এই মাটির দ্বারাই আমি আদমকে সৃষ্টি করব, আমি আদমকে বানাইবো। এই আদমকে বানানো মূল উপাদান হলো মাটি, যদিও এটার সাথে আরো মিশ্রণ আছে, মাটি, পানি, আগুন, বাতাস এগুলা মিশ্রিত আছে, কিন্তু মূল উপাদান হলো মাটি। এই জন্য আল্লাহ তাআলা বলেন, মাটি আনো, আমি মানুষ বানাইবো। আল্লাহ তাআলা মানুষ বানাইবেন, মানুষ হলো মাটির থেকে তৈরি, আমরা আদমের সন্তান, আদম হলো মাটির তৈরি, এজন্য আমরাও মাটির তৈরি। এখন প্রশ্ন আসতে পারে, আমরা যদি মাটির তৈরি হই তাহলে আমাদের শরীরের মধ্যে এখন তো মাটি পাওয়া যাবে না, শুধু রক্ত পাওয়া যাবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন, আদমকে আমি মাটির দ্বারা সৃষ্টি করছি। এই ব্যাপারে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, ইন্না মাসালা ঈসা ইনদাল্লাহি কামাসালি আদম খালাকাহু মিন তুরাবিন সুম্মা ক্বালা লাহু কুন ফায়াকুন। আল্লাহ তাআলা বলেন, ঈসা আলাইহিস সালামকে যখন দুনিয়াতে পাঠাইছি, এটা হলো দৃষ্টান্ত হলো আদম আলাইহিস সালামের মতো। ঈসা আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠাইছি আদম আলাইহিস সালামের মতোই। ওয়া ইযা ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্না মাসালা ঈসা ইনদাল্লাহি কামাসালি আদম খালাকাহু মিন তুরাবিন। আমি আদম আলাইহিস সালামকে মাটির দ্বারা সৃষ্টি করেছি। সুম্মা লা ইয়াকুলু লাহু কুন ফায়াকুন।
এবং এবং আমার হুকুমে হযরত আদম আলাইহিস সালাম কুন ফায়াকুন, আমি কুন ফায়াকুন বলছি আর আদম আলাইহিস সালাম হয়ে গেছেন। আমি কুন ফায়াকুন শুধু বলছি, কুন ফায়াকুন হয়ে যাও, হয়ে গেছে। তার ভিতরে রূহ সঞ্চার হয়ে গেছে যখন তাকে মাটি দেয়া তার মূর্তি দিয়ে বানাইছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন মানুষের উপাদান হলো, একটা হলো মাটি, মাটির দ্বারা মানুষ বানাইছি। 2 নম্বর উপাদান হলো কাদা মাটি দিয়ে বানাইছেন, মাটির সাথে পানি মিশ্রিত করছেন, এই মাটি তখন কাদা হয়ে গেছে, এই কাদা মাটি দিয়ে বানাইছেন। আল্লাহ তাআলা বলেন আল্লাযী আহসানা কুল্লা শাইইন খালাকা, আল্লাযী আহসানা কুল্লা শাইইন খালাকাহু ওয়া বাদাআ খালাকাল ইনসানা মিন তিন। আল্লাহ তাআলা বলেন আমি মানুষকে সৃষ্টি করেছি মাটি, পানি, কাদা মাটি দিয়ে মানুষকে সৃষ্টি করেছি। অন্য জাতি যে অন্য জিনিস বানাইছি উত্তম রূপে, কিন্তু আমি মানুষকে বানাইছি কাদা মাটি দিয়া মানুষ বানাইছি। আল্লাহ তাআলা বলেন 1 নম্বর উপাদান হলো মাটির দ্বারা, 2 নম্বর উপাদান মাটির সাথে পানি মিশ্রিত, তখন হলো এটা কাদা মাটি। 3 নম্বর উপাদান এটা হলো আটালো মাটি, আটালো যেটাকে এঁটেল মাটি বলা হয়, যেটা চিকনা মাটি, আমরা গ্রাম্য ভাষা বলি চিকনা মাটি, এঁটেল মাটি যেটা একটু আটা আটালো মাটি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বানাইছেন। এই ব্যাপারে আল্লাহ তাআলা বলতেছেন ইন্না খালাকনাকুম মিন তিনিল লাযিব, ইন্না খালাকনাহুম মিন তিনিল লাযিব, আমি মানুষকে বানাইছি আটালো মাটি দিয়া। আগে বলছেন শুধু মাটি দিয়া, পরে বলতেছেন মাটি এবং পানি দিয়া, এরপরে বলতেছেন আমি আটালো মাটি দিয়ে বানাইছি, এঁটেল মাটি দিয়ে বানাইছি। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের ভিতরে 5টা উপাদান দিয়েছেন, 5টা উপাদান দিয়ে আল্লাহ তাআলা বানাইছেন। 1 নম্বর মাটি, 2 নম্বর মাটির সাথে পানি, এটা হলো কাদা মাটি, 3 নাম্বার আটালো মাটি, 4 নাম্বার হলো টনটনে মাটি, টনটন শুকনো মাটি, টনটনে। এই ব্যাপারে আল্লাহ তাআলা বলেন খলাকাল ইনসানা মিন সলসালিন কাল ফাখার, আল্লাহ তাআলা বলেন আমি মানুষকে বানাইছি টনটনে শুকনো মাটি দিয়ে আমি বানাইছি। এরপরে আল্লাহ তাআলা 5 নম্বরে বানাইছেন কালসে মাটি, মাটির মধ্যে কালসে মাটি, এই কালসে মাটি দিয়ে বানাইছেন। এই ব্যাপারে আল্লাহ তাআলা বলতেছেন ওয়াইদা ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী খালিকুম বাশারাম মিন সলসাল মিন হামাইম মাসনুন, আল্লাহ তাআলা বলেন আমি মানুষকে বানাইছি। ফেরেশতাদেরকে বলছি ও ফেরেশতার দল, আমি মানুষ বানাইতে চাই, এই মানুষকে তোমরা টনটনে মাটি দিয়ে বানায়া দাও। তখন আদম আলাইহিস সালামের বডি যখন বানাইছেন, টনটনের বানাইছেন, যখন বডি শুকায় গেছে, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলতেছে ফেরেশতার দল ফাইদা সাওয়াইতুহু ওয়া নাফাখতু ফীহি মিন রূহি, আল্লাহ তাআলা যখন এটার ভিতরে রূহ ঢুকাইছেন, ফাইদা সাওয়াইতুহু ওয়া নাফাখতু ফীহি মিন রূহি ফাকাউ লাহু সাজিদিন, আল্লাহ তাআলা তখন সমস্ত ফেরেশতাদেরকে বললেন ও ফেরেশতার দল তোমরা আদম আলাইহিস সালামকে সিজদা করো। যখন সিজদা করার কথা বলছে তখন শয়তান বলতেছে এটা কেমনে হয়, তাকে আমরা সিজদা করব, কারণ আদমকে বানাইছেন পচা মাটি দিয়া, কাদা মাটি দিয়া, টনটনে মাটি দিয়া, তারকে আপনি বানাইছেন আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নার, আমি হলাম তার থেকে উত্তম, আনা খায়রুম মিনহু, আমি তার থেকে উত্তম, খালাকতানি মিন নার, আপনি আমাকে বানাইছেন আগুন দিয়া, ওয়া খালাকতাহু মিন তিন, এবং আদম আলাইহিস সালামকে বানাইছেন মাটি দিয়া। যেহেতু আদম আলাইহিস সালামকে বানাইছেন মাটি দিয়া, আদমকে আমি সিজদা করতে পারবো না, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলেন তুমি অভিশপ্ত, তুমি আমার হুকুম মানো নাই। কারণ আল্লাহ তাআলার কোন হুকুম একটা যদি অমান্য করা হয়, এমনি আপনি মানতেছেন না, সেটা হলো অন্য হিসাব। আপনি নামাজ 5 ওয়াক্ত পড়তে পারতেছেন না, এটা হলো একটা গুনাহ। আর যদি বলেন নামাজ পড়া দরকার নাই, নামাজকে নিয়ে যদি আপনি ব্যঙ্গ বিচিত্র করেন, নামাজ পড়ে কি লাভ, নামাজ পর্দা করে কি লাভ, পর্দা নিয়ে যদি আপনি ব্যঙ্গ করেন, তখন আর মুসলমানের কাতারে থাকবেন না, তখন আর মুসলমান তো থাকবে না, মুমিন থাকবে না। যখন তাকে সিজদা করার কথা বলছে তখন সে যুক্তি দাঁড় করাইছে আমি পারতাম না, তার থেকে আমি উত্তম, তার থেকে আমি বালা, তাকে কেন সিজদা করবো? তখন আল্লাহ বলতেছেন তুমি অভিশপ্ত, কারণ তুমি আমার হুকুমকে তুমি অমান্য করছো, অমান্য করছো তুমি অস্বীকার করছো, মানতাম না, অস্বীকার করা যাবে না। আল্লাহ তাআলা যে হুকুম এটা মানতে হবে, একটা মানতেছি না, নামাজ 5 ওয়াক্ত পড়তে পারতেছি না, রমজানের রোজা ঠিক মতো রাখতে পারতেছি না, সেটা ভিন্ন হিসাব। আর যদি বলেন রোজা রেখে কেউ যারা রোজা
যারা গরিব, যারা ঘরে চাউল নাই, তারা তো রোজা রাখবো, আমরা করতে চাউলের অভাব নাই। এগুলো যদি বলেন তাহলে আর আপনি মুসলমান থাকবেন না। কারণ নামাজ না পড়লে একবার মুসলমানের কাছ থেকে নাম কাটতে দেয় না। মুসলমান যদি মুমিন না হইতে পারে, যারা পরিমাণ ঈমান যার ভিতরে আছে, আল্লাহ তাআলা তাকে একদিন জান্নাত দিবে। যারা পরিমাণ, যারার পরিমাণ কি বলে হয়েছে একটা সরিষা বা তার থেকে ক্ষুদ্র একটা জিনিস, এটা যদি 70 ভাগের 1 ভাগ ধরা হয়, এটাকে বলা হয় জাররা। এই জাররা পরিমাণ ঈমান যদি ভিতরে থাকে, একদিন না একদিন সে জান্নাতে যাইবে। কিন্তু ঈমান হারা যদি হয়, মৃত্যু হয়, তাহলে তার কপালে জান্নাত নেই। এই জন্য কোন কথার কারণে মানুষের মুখের এই মুখটাই আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, মুখটা দামি। এই মুখ দিয়ে যে কথা বার হয়, এই মুখ দিয়ে কথা বাড়ানোর কারণে মানুষের দাম কমে আবার বাড়ে। আমি যদি এমন উল্টা পাল্টা কথা কই, তাহলে কি আমার দাম কমবো না বাড়বো? কমবো, কারণ আমি উল্টা পাল্টা কথা কইছি, কারণ আমি মুখ দিয়ে কইছি। আবার যদি আমি ভালো কথা কই, তাহলে দাম বাড়বো, কারণ আমি মুখ দিয়ে বলছি ভালো কথা। তাহলে এই মুখ দিয়ে মানুষের মুখের ব্যবহার ভালো কাজে যদি করে তাহলে ভালো ফায়দা, আর যদি খারাপ কাজে করে তাহলে খারাপ ফায়দা। এই জন্য এই মুখ দিয়া উল্টা পাল্টা একটা জিনিস আমি মানতে পারতেছি না, কিন্তু উল্টা পাল্টা করা যাবে না। ইসলামকে নিয়ে উল্টা পাল্টা ব্যাংকে বিচ্ছিন্ন করা যাবে না। এই জন্য আল্লাহ তাআলা মানুষকে বানাইছেন। যে আয়াত তেলাওয়াত করেছে, আল্লাহ তাআলা বলতেছেন মিনহা খলাকনাকুম, তোমাদেরকে আমি মাটি দ্বারা বানাইছি। মিনহা খলাকনাকুম, তোমাদেরকে মাটির ভিতরে আসতে হবে। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম, তোমাদেরকে এখান থেকে আবার বের করা হবে। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতাল উখরা, আল্লাহ তাআলা বলেন তোমাদেরকে মাটির থেকে সৃষ্টি করছি, আবার মাটির ভিতর ঢুকতে হবে, আবার মাটি থেকে আমি তোমাদেরকে তুলবো আসরের ময়দানে। এই জন্য আল্লাহ তাআলা মাটির দ্বারা মানুষ বানাইছেন। ফেরেশতাদেরকে বলছেন আদম আলাইহিস সালামের বডি বানাও। এই মানুষকে আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে মায়ের রেহেমের ভিতরে যখন সন্তান প্রবেশ করে, আল্লাহ তাআলা এই মানুষ যখন আল্লাহ তাআলা মানুষ যে কোথা থেকে সৃষ্টি, এই জিনিস দিয়ে সৃষ্টি, এখানে বলছেন মাটির দ্বারা আল্লাহ তাআলা মানুষ বানাইছেন। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন আলাম নাখলুকুম মিন মাইন মাহিন, আল্লাহ তাআলা বলেন আলাম নাখলুকুম মিন মাইন মাহিন, আল্লাহ তাআলা তোমাদেরকে একটা নগণ্য একটা তুচ্ছ পানির দ্বারা তোমাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করছেন। যেই পানিটা মায়ের রেহামের ভিতরে যাওয়ার পরে তোমাকে আল্লাহ তাআলা সন্তান হিসাবে দুনিয়াতে পাঠাইছেন। এমন একটা নগণ্য পানি যেটা সমাজের মানুষের সামনে এটা নাম উচ্চারণ করা যায় না, নাম উচ্চারণ করা যায় না। আমাদের কি থেকে তৈরি করছে আল্লাহ, এটা মানুষের সামনে নাম প্রকাশ করা যায় না, জিনিসের নাম এটা লজ্জার বিষয়। আল্লাহ তাআলা বলতেছেন আলাম নাখলুকুম মিন মাইন মাহিন, তোমাদেরকে নগ্ন তুচ্ছ পানির থেকে তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে। ফাজআলনাহু ফি করারিম মাকিন, আল্লাহ তাআলা বলেন অতঃপর তোমাদেরকে একটা নির্দিষ্ট একটা স্থানের মধ্যে তোমাদেরকে সংরক্ষণ করা হয়েছে। আলাম ফাজআলনাহু ফি করারিম মাকিন ইলা কদারিম মা'লুম, আল্লাহ তাআলা এটা একটা নির্দিষ্ট সময়ের জন্য পেটের ভিতরে রেখে দেন। যখন সময় হয়ে যায় তখন দুনিয়াতে ভূমিষ্ঠ হয়। তাহলে এখন প্রশ্ন আসে, আল্লাহ তাআলা তো জানাইছেন কোন ফায়াকুন, আল্লাহ যদি হুকুম করে কোন ফায়াকুন, আল্লাহ বলেন কোন হয়ে যাও, ফায়াকুন হয়ে যাবে। কোন বললে আল্লাহ তাআলা যদি বলে কোন হও, ফায়াকুন হয়ে যাবে। তাহলে মানুষ কেন বানাইছেন, এত সময় লাগবে? আল্লাহ তাআলা এই মুফাসসিরিন কেরাম বলেন মানুষ যদি একবারে যদি একটা বাচ্চা 9 মাস 10 মাস যখন 10 মাস যখন বয়স হয়, পেটের ভিতরে যখন 9 মাস 10 মাস বয়স হয়, এই বাচ্চা যদি হঠাৎ করিয়া আল্লাহ তাআলা যদি কোনো মাকে যখন বাচ্চা দিবেন, যদি বলতেন কোন ফায়াকুন, সঙ্গে সঙ্গে যদি পেট এরকম 9 মাস বা 10 মাসের পেটের মতো বড় হয়ে যাইতো, তাহলে এই মহিলাটার কষ্ট হইতো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ধাপে ধাপে পেটটা আস্তে আস্তে বড় করছেন। এরকম বড় করছেন আল্লাহ তাআলা বলেন প্রথম 40 দিন এই শুকনো বিন্দুটা মায়ের রেহামের ভিতরে যাওয়ার পর 40 দিন এই বিন্দুটাকে আল্লাহ তাআলা সংরক্ষণ করছেন। এই 40 দিন পর এটাকে রক্ত আকারে জমাট বাঁধাইছেন। এই রক্ত আকারে জমাট বাঁধানোর পর এটাকে আবার চামড়া দিয়া গোশত দিয়ে আবরণ দিয়ে দিচ্ছেন। আবার 40 দিন গেছে, আবার আস্তে আস্তে তার শরীরের হাড় গজাইছে। এইভাবে আল্লাহ তাআলা বলেন আমি 40 দিন করিয়া মানুষের শরীরের এরকম ভাবে আস্তে আস্তে পরিবর্তন ঘটাইছি। এই জন্য অনেকে বলে সিল্লা দেওয়া এটা হারাম, সিল্লা দেওয়া বেদাত। যারা আহলে হাদিস তারা বলে সিল্লা দেওয়া বেদাত। সিল্লা একটা মানুষ মায়ের পেটে কমসে কম 7টা সিল্লা দেয়। 40 দিন থাকা লাগবে। একটা প্রথম বীর্য আকারে, তারপরে রক্ত আকারে, তারপরে এটা জমাট
দুস্তু, তারপরে হাড্ডি, এভাবে আস্তে আস্তে 40 দিন পর পর আল্লাহ রাব্বুল আলামিন পরিবর্তন ঘটাইছেন। তাহলে একটা মানুষ যারা সিল্লা দেওয়া হারাম, সিল্লা দেওয়া বেদাত, সিল্লা দিলে কাফের হয়ে যায়, তা তুমি তো তোমার মায়ের পেট থেকে 7টা সিল্লা দিতে পারিছো, তাহলে তুমি তো কাফেরই। এখন কি করবা? সিল্লা দিতে পারিতে হয় 40 দিন। এর জন্য 40 মুরব্বীরা 40-এর মধ্যে গুরুত্ব আছে। এই 40 দিন এই যে দাওয়াতে তাবলীগের মেহনত 40 দিন কি করছে, কারণ এটা মুফাসসির কেরাম বলেন 40 দিন হিসাব কেন? কারণ মায়ের পেটের মধ্যে সন্তান 40 দিনের পর পর পরিবর্তন আসে। মুফাসসির কেরাম বলেন একটা মানুষ যদি মায়ের পেটের ভিতর এই 40 দিন থাকিয়া মায়ের পেটের ভিতর যদি 9-10 মাস 10 দিন পরিপূর্ণভাবে সময় পাইয়া সময় কাটাইয়া সে যদি দুনিয়াতে আসে, এই বাচ্চাটা পরিপূর্ণ পুষ্ট হয়ে বাইর হয়। আর যদি যদি 7 মাসে 8 মাসে বাচ্চা হয়ে যায়, এই বাচ্চা সমস্যা হয়ে যায়, বাচ্চা মারা যায়। 7 মাসে বাচ্চা হয়ে বাচ্চা নষ্ট হয়ে গেছে, মারা গেছে। এই জন্য মুফাসসির কেরাম বলেন যে দুনিয়ার জমিনে সিল্লার সময় লাগাইলে তার আমলের মধ্যে উন্নতি হয়, আর যদি মায়ের পেটের মধ্যে সিল্লা লাগায় তার শরীরের গঠন ভালো হয়। এই জন্য সিল্লারও একটি গুরুত্ব আছে। এই জন্য আল্লাহ তাআলা ধাপে ধাপে মানুষ বানাইছেন, 40 দিন করিয়া মায়ের পেটের ভিতরে রাখছেন। এবং আল্লাহ তাআলা বলছেন ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি নারী পুরুষ জোড়ায় জোড়ায় সৃষ্টি করছি। একটা নারী একটা পুরুষ। এখন বলতে পারেন কোন পুরুষ বিয়েও করে না, কারণ নারী পুরুষ জোড়া জোড়ায় বানাইছেন কিভাবে? আল্লাহ তাআলা নারী পুরুষ জোড়ায় জোড়ায় বানাইছেন, জোড়ায় বানাইছেন। অনেক কারোর সাথে বিয়ে হইতেই এরকম তা না। এমন আছে একজন 4টে বিয়ে করে না, একজন 4টে বিয়ে করে, একজন 2টে বিয়ে করে। এইটা যেমন একটা হাদিসে আছে, আল্লাহ রাসূল বলছেন দুনিয়া যত মানুষ আল্লাহ সৃষ্টি করছেন প্রত্যেকটা মানুষের নামে একটা করে জান্নাত, কাফের হোক আর মুমিন হোক সবার নামে একটা করে জান্নাত। এখন প্রশ্ন আসছে কাফের দ্বারা হ্যাঁ একটা নামে জান্নাত, আমরা নামাজ পড়ি ও জান্নাত একটা, তাহলে কাফেরও জান্নাতে যাবে, তাহলে আমরা নামাজ পড়ার দরকার কি কষ্ট করি? এটা প্রশ্ন আসে না? এটা আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে যখন এই যে কাফের অন্যায় করার কারণে, নাফরমানি করার কারণে, যে কাফের ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে তাকে জাহান্নামে দিবেন আল্লাহ, আর বলবেন হ্যাঁ দেখ, বা নমরুদ, যারা বড় বড় কারণ হয়েছিল, নমরুদ, ফেরাউন, সাদ্দাত, তাদেরকে আল্লাহ তাআলা বলবেন হে আবু জাহেল দেখ, এই জান্নাতটা তোর নামে বরাদ্দ ছিল, কিন্তু তোর কপালের দোষে তোর আমল ভালো ছিল না, এই জন্য তুই এই জান্নাতটা পাস নাই। এই জন্য তোর কপাল থেকে এই জান্নাতটা ছিনিয়ে নিয়েছে, কারণ তোর আমল ভালো ছিল না, এখন তুই জাহান্নামে যা। আর সবার কাছে সবার নামেই জান্নাত ছিল, কিন্তু তার আমল ভালো হয় নাই, সে মুসলমান হইতে পারে নাই, এই জন্য তার জান্নাত কপালে জুটে নাই। জান্নাত ছিল কিন্তু পায় নাই। এখন প্রশ্ন আসতে পারে তাহলে পায় নাই, তাহলে সবার নামে একটা করে জান্নাত আছে, তখন আল্লাহ কাছে আরো কিছু জান্নাত থাকবে, এটি কারণে দিবে। এইটা আল্লাহ তাআলা বলতেছেন যে আমি মানুষকে কোন মুমিনকে জান্নাত 2টা দিব, কোন মুমিনকে জান্নাত 2টা দিব, খুশি হইয়া জান্নাত 2টা দিব। একটা বলবো এটা হচ্ছে তোমার আমলে জান্নাত, আর একটা তোমার একটা বকশিশ, একটা বোনাস। একটা দিকে যারা চাকরি করে চাকরি দিবি, যে ঈদের সময় একটা দেয় বোনাস, বেতন, আগে দেয় বেতন, তারপরে বলে এটা হচ্ছে অবশিষ্ট, এটা তোমার ঈদ বোনাস। আল্লাহ তাআলা কিছু মুমিনকে জান্নাত 2টা দিব, একটা তোমার আমলের জন্য খুশি হয়ে তোমাকে দিলাম, আর একটা তোমার জন্য বোনাস। এই জন্য মানুষ সৃষ্টি করছেন আল্লাহ তাআলা মাটির দ্বারা, এই মাটির দ্বারা আবার মাটিতে মিশে দিতে হবে। এই জন্য আমলকে আমরা মাটির দ্বারা আল্লাহ তাআলা যেন মানুষ বানাইছেন, ফেরেশতাদেরকে বলছেন তোমরা এই এই ই করো, যখন বাচ্চা কয়েকটা সিল্লা দেওয়ার পর তার ভিতরে রূহ ঢুকবে, পেটের ভিতরে যখন রূহ আল্লাহ ঢুকাইবেন, এই বাচ্চার ভিতরে যখন রূহ ঢুকাইবে, তখন আল্লাহ তাআলা ফেরেশতা নিয়োজিত করেন এবং তার আমল নামা তখন লিপিবদ্ধ হয়ে যায়। একটা মানুষের আমল নামা কিন্তু জন্মে 50 বছর আগে লিপিবদ্ধ, দুনিয়াতে কি পাবে কি খাইবে, তখন আল্লাহ তাআলা বরাদ্দ করে দেন। ফেরেশতাকে বলেন সে কতদিন বাঁচবে, সে কি খাইবে, রিজিক কতদিন থাকবে, দুনিয়াতে কয়দিন থাকবে, এগুলো সব লিপিবদ্ধ করা থাকে। ফেরেশতা আল্লাহ তাআলা যে মায়ের পেটের ভিতরে বাচ্চা কোন হালতে আছে, ফেরেশতার মাধ্যমে আল্লাহ তাআলা সংরক্ষণ করান। আর আমরা 7 মাস 8 মাস হইলে আল্ট্রাসোনোগ্রাম করি, দেখি বাচ্চাকে হানি করছে নাকি হুংনাথ করছে, হুংনাথ করে থেকে হানি ডালবাম, আর যদি হানি বেশি হয়ে যায় তখন ইচ্ছা হয় এরকম করতে হয়। এখন একটা থেকে সমস্যার কারণ দেখা, কিন্তু আছে সহে দেয় দিয়ে আগে দেখলে বাচ্চাটা কি হয়, কোনো সমস্যা নাই। একটা জায়গায় রুগী সমস্যা, যিনি অন্তঃসত্ত্বার সমস্যা তখন দেখাইতে পারেন, যেহেতু এখন পদ্ধতি দেখাইতে পারে, কিন্তু সমস্যা নাই, শখের কারণে অনেকে দেখায়। এই জন্য আল্লাহ তাআলা সংরক্ষণ করাইতেছেন ফেরেশতা দিয়ে, ফেরেশতাদের সংরক্ষণ করাইতেছেন। আমরা যখন ঘুমায় যাই আল্লাহ তাআলা বলেন শুধু এই মায়ের পেটে শুধু সংরক্ষণ করি না, তুমি যখন ঘুমায় যাও
তখনও ফেরেশতা দিয়ে তোমাকে সংরক্ষণ করি। কারণ তুমি যদি আকরে ঘুমাও নাই দেয়া, যদি কাঁকড়া হামাইয়া অন্য বিষয় কিছু হামাইয়া মুখ দিয়ে আকরে ঘুমাও, মুহিতে কিছু হামাইয়া তোমার তো সবার হয়ে যেত। শুধু বাচ্চা হামের বাচ্চা কিন্তু ঘামাই থাকবে এবার আকরে ঘুম। যেন আল্লাহ তাআলা হেফাজত করেন, আল্লাহ তাআলা ফেরেশতা দিয়ে হেফাজত করেন। তুমি তো ঘুমায় যাও, হাত পাও কেমনে হুসু নাক যদি বন্ধ হয়ে যায়, এই দুইটা ছিদ্র এই আর মুখটা যদি বন্ধ হয়ে যায়, তুমি উঠে উপরে ঘুমাইছো, বন্ধ হয়ে গেলে তো তুমি শেষ। তো তোমাকে আমি ফেরেশতার মাধ্যমে তোমাকে আমি চলাচলের ব্যবস্থা করতেছি। এই জন্য আল্লাহ তাআলা মানুষ এই জন্য ফেরেশতা নিয়োজন করছেন, ফেরেশতার মাধ্যমে মানুষ তৈরি করেন। কিন্তু মানুষের যে মুখটা আল্লাহ তাআলা বলেন সব কিছু ফেরেশতারা বানায়, শুধু মুখটা আমি আল্লাহ তাআলা নিজ কুদরতি হাতে বানাই। সুবহানাল্লাহ। যে কুদরতি হাতে কেন বানান? কারণ এই মুখের মধ্যে দামি দামি জিনিস আছে। মুখের মধ্যে দামি দামি জিনিস, একটা কপাল, এটা কত দাম? কপাল, চক্ষু, চোখ না থাকলে আমরা কি কিছু দেখবো? এই চক্ষু দুইটা, এটা কই মাথার মধ্যে চক্ষু, এই চক্ষু দ্বারা আমরা সবকিছু দেখতেছি। এটার মধ্যে সবকিছু মেমোরি, মাথার ভিতরে মেমোরি, মোবাইল যেমন মেমোরি আছে, মাথার ভিতরে মেমোরি আছে। এই মেমোরির দ্বারাতে কারো জ্ঞান কম, কারো জ্ঞান বেশি। যেমন মেমোরি যেমন আছে না 2 GB 4 GB 64 GB এরকম আছে না, এরকম মানুষের মেধার মধ্যে মেমোরি আছে। যার যার মেমোরি মানে লোক কম, আবাগুবা ব্যাক কম। এরা বর্তমানে যেটা বুকা বলি, বুকা ব্যাক কল। মেমোরি যার যত পাওয়ারফুল তার মেধা শক্তি তত বেশি। যার মেধা শক্তি তত বেশি তার মেমোরি পাওয়ারফুল, মেমোরি ভালো। এই জন্য সবার মেমোরি সমান না, সবার মেধা সমান না। আল্লাহ তাআলা মানুষকে এই চেয়ারের ভিতরে দামি দামি জিনিস দিচ্ছেন, মুখ দিচ্ছেন আমরা খাই, এই মুখ এই মাথার ভিতরে, আবার এই জিহ্বা দিচ্ছেন যেটাতে আমরা স্বাদ অনুভব করি এই মুখের ভিতরে, নাক দিচ্ছেন যেটাতে আমরা ঘ্রাণ শুনি এদের মুখের ভিতরে, কান দিচ্ছেন যেটাতে আমরা শ্রবণ করি এটা এই মাথার মধ্যে, যেটা আল্লাহ তাআলা নিজ কুদরতে হাতে বানাইছেন। এই কপালটা কেন বানাইছেন? আল্লাহ তাআলার পায়ে সেজদা করার জন্য বানাইছেন। আল্লাহ তাআলা সেজদা করার জন্য বানাইছেন। কোনো গায়রুল্লাহকে সেজদা করা যাবে না, কোনো মাজারে গিয়ে সেজদা করা যাবে না, কারণ সেজদা করতে হবে একমাত্র আল্লাহকে। কোনো মাজারে গিয়ে গায়রুল্লাহকে সেজদা করা যাবে না। এটা দামি কপাল। আল্লাহ তাআলা এই মুখটাকে দামি বানাইছেন। এই মুখটা মায়ের পেটে যখন থাকে, মায়ের নাভির সাথে বাচ্চার একটা নাভি লাগাই দেয়, ওই নাপাক রক্ত বাচ্চা খাবে। এটা মুখ দিয়ে নাপাকটা খাওয়াইছি না, নাভির মাধ্যমে তারের মাধ্যমে খাওয়াইছি। মুখটাকে আল্লাহ তাআলা পবিত্র রাখছেন। এই পবিত্র মুখটা দিয়ে আল্লাহ তাআলার পবিত্র গুণগান গাওয়ার জন্য মানুষ যখন সেজদায় গিয়া এই পবিত্র মুখটা দিয়ে বলে সুবহান রাব্বিয়াল আ'লা, রুকু দিয়ে সুবহান রাব্বিয়াল আযীম, এগুলা যখন বলে সুবহান রাব্বিয়াল আ'লা, আল্লাহ তাআলা বলেন পবিত্র, তখন আল্লাহ তাআলা বলেন সে যে আমার পবিত্রতার গুণগান গাইছে। এই পবিত্রতার গুণগানের একটা মর্যাদা আছে। কেমনে মর্যাদা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হযরত ইউসুফ আলাইহিস সালামের জামানায়, হযরত ইউসুফ আলাইহিস সালামের জামানায় উনি যখন খাদ্যমন্ত্রী, উনি যখন ধান দিতেছেন, ধান বিতরণ করতেছেন দেশের মধ্যে অভাব অনটন, যিনি খাদ্যমন্ত্রী উনি দেশের মধ্যে ধান বিতরণ করতেছেন, আটা দিতেছেন, গম দিতেছেন। তো ইউসুফ আলাইহিস সালামের কাছে এক লোক আইসা বলতেছে আমাকে কিছু দেন, আমি অভাবী। দিতে একবার, আবার একটু পরে বলতেছে আর কিছু দেন। আমাদের মধ্যে আসা না, যদি অনুদান এক জায়গায় দেয় আবার হাত বাড়ায়, আরো দেন। একবার হাত বাড়াইছে দিছে, আবার হাত বাড়াইছে আরো দেন, দিছে, আবার হাত বাড়াইছে আমাকে আরো দেন। 3বার চাইছে। ইউসুফ আলাইহিস সালাম বলতেছেন একাই যদি তোমাকে 3বার দিছি, একাই যদি তোমার সব দিয়ে দেয় আর ভাই ঠিকানা দেবো, বাকি সবাই কি দিব? আমার যে একটা পরিচয় আছে এটা যদি আমি দেই তাহলে এই 3বার না আরো কয়েকবার চাইলে কয়েকবার দিব। কি তোমার পরিচয়? পরিচয়টা দেও। পরিচয় হইল এই, যখন স্ত্রী জুলেখা যখন আপনাকে আন্দর মহলে রুমের ভিতরে দরজা আটকাইয়া আপনি সে অফার করছিল, কিন্তু আপনি সেখান থেকে ছুটে আইছিলেন, আপনার পাঞ্জাবির মধ্যে সে পিছন থেকে ধরছিল আর আপনি দৌড় দিছিলেন। সে তখন নালিশ করেছিল তার স্বামীর কাছে ইউসুফ আলাইহিস সালাম আমার সাথে অপকর্ম করতে চায়। তখন ইউসুফের কেউ সাক্ষী ছিল না, কিন্তু মিশরের আজিজ মিস্ত্রি সাক্ষী নিতেছে যে সে আমার সাথে অপকর্ম করতে চাইতেছে। এবং সাক্ষী কি? তখন একটা বাচ্চা কুলে থেকে সাক্ষী দিছিল যে পাঞ্জাবি সিরাটা কি সামনে দেয় না পিছিয়ে দেয়। যদি সামনে সিরাতে হয় তাহলে ইউসুফ আলাইহিস সালাম রাজি ছিল, এই জন্য তাকে সামনে ধরছে। আর পিছনে সিরাতে নিয়ে এসে দৌড়মাছে, এই জন্য জুলেখার দোষ, এই জন্য পিছিয়ে ধরছে, এই জন্য পাঞ্জাবি সিরে দৌড়মাছে। দেখেন পিছনে দিয়ে সিরা, তখন বলতেছে এটা ইউসুফ আলাইহিস সালাম করে নাই, সে দৌড় দিয়েছে, জুলেখা তাকে আটকেছে। এই যে শুধু শিশু বাচ্চা কুলের মধ্যে আপনার পবিত্রতা সাক্ষী দিছিল, আপনার কলঙ্ক, জুলেখা আপনার উপরে কলঙ্ক দিছিল। আর এই বাচ্চা যারা আপনাকে এই পবিত্রতা সাক্ষী দিছিল, এই বাচ্চাটা এসে আমি এই সোলা আমার খুশি হয়েছে না? ওই আরে আর
এমনি 10 টাকা খাইয়া 10 কেজি চাউল আমরা দুজনে কাট দিব না, এরকম ভাবে এই রিলিফ যেটা নির্ধারিত এটা দেওয়ার দরকার নেই, মাপার দরকার নেই, বাকিতে মাপার দরকার নেই। আরে বস্তা কয়েকটা দেন, গুড়ানোর বস্তা যেটা পারে মানে যারা নিতে পারে তাকে দেওয়া দেয়। আল্লাহ রাসূল বলেন যে আল্লাহ তাআলা বলতেছেন ইউসুফ আলাইহিস সালামের একটু প্রশংসা, এই পবিত্রতার গুণগান করার কারণে ইউসুফ আলাইহিস সালাম তার এই ছেলের উপরে খুশি হইয়া যদি তার গুদাম থেকে খাদ্যের মাল অনেকগুলা দিতে পারে। আল্লাহ তাআলা বলেন যখন বান্দারা আমার প্রশংসা করে সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আযীম, আমার পবিত্র গুণগান গায়, তখন এই বান্দার যে আমলনামা গুনাহ আছে আমাকে সে বলতে সুবহান রাব্বিয়াল আ'লা, আল্লাহ হলেন যে পবিত্র, আমাকে পবিত্র করতেছে, আর তার আমলনামা আমি গুনাহ রাখবো, ওই ফেরেশতারা সাক্ষী তার আমলনামা তাদের সব গুনাহ কাটা পবিত্র হয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করছেন ইবাদতের জন্য, ইবাদত যেন আমরা ঠিকমতো করি, আল্লাহ তাআলার নির্দেশ অনুযায়ী আমরা যেন চলতে পারি। এই জন্য আমাদেরকে আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।